তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। শুভ সকাল বন্ধুরা। আজ 25শে বৈশাখের দিনে আমি রুমি তোমাদেরকে আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে স্বাগত জানাই। অনেক রবীন্দ্রসঙ্গীতের মধ্যে এই গানটা আমার বিশেষ করে পছন্দ। বহু বছর পরে গাইলাম। কথা সুরে কোথাও যদি একটু ভুলভ্রান্তি হয়ে থাকে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক বছর অভ্যাস নেই তো। এবারে ফিরি সংসারের কাজকর্মে। সকালবেলা জলখাবার খাওয়া হয়ে গেছে, দুপুরে রান্নাবান্না থেকে ব্লগটা শুরু করছি। প্রত্যেক দিন আমাদের গৃহিণীদের সকাল থেকে রাত পর্যন্ত ঘরের সমস্ত দিকটা সামলাতে হয়। একই রকম কাজ প্রত্যেক দিন করতে করতে আমরা কখনো কখনো বিরক্তও হয়ে পড়ি, আর এটাই তো স্বাভাবিক, তাই না? তবে এই একঘেয়েমি কাটাবার কিছু উপায় আছে, সেটাই আজকে ব্লগের মধ্যে দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। তারই আগে কয়েকটা কমেন্ট পড়ে নিই। রিয়া সেন, তুমি জানতে চেয়েছো লিকুইডটা কী দিয়ে বানালাম। লিকুইডটা বানাতে আমি ভিনিগার, প্রিল লিকুইড ডিশ সোপ আর জল ব্যবহার করি। তুমি আরও জানতে চেয়েছো দিদি আর্লি মর্নিং কেমন করে উঠব। আগে উঠতে পারতাম, এখন আর পারি না। যত তাড়াতাড়ি ঘুমাতে যাবে, ঘুমটা সম্পূর্ণ হলে পরে ভোরে কিন্তু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যাবে। আর সব থেকে একটা সহজ কথা বলবো, ঘড়িতে অ্যালার্ম দাও আর ঘড়িটাকে দূরে রাখো। ঘুমটা যেই ভাঙবে অ্যালার্মের আওয়াজে উঠে যাবে তো অ্যালার্মটা বন্ধ করতে, সেই সময়টাতে আর বিছানার দিকে তাকাবে না। সোজা ঘর থেকে বেরিয়ে গিয়ে চোখে মুখে ভালো করে জল দিয়ে একটু ফ্রেশ এয়ারে সময়টা কাটাও, দেখবে একটু একটু করে অভ্যেস হয়ে যাবে। আজকে দুপুরে রান্না হচ্ছে মটর ডাল, আলু পটলের তরকারি রাত্রের জন্য, আর ডিমের অমলেট করে সেটা আলু দিয়ে একটু কষা মতো বানাবো। আলু পটলের তরকারি বা ডিমের জন্য যা মশলাপাতি লাগবে বা যা সবজি লাগবে সমস্তটা কাটাকোটা হয়ে গেছে। চপিং বোর্ডটা তুলে ধুয়ে নিয়ে ছাদে ওই রেলিংয়ে দিয়ে এলাম। আমার আগের দিনের ব্লগে বৈশালীনা দিদিভাই কমেন্টের মাধ্যমে জানিয়েছো যে ঘরের কাজ হোক বা অন্দরসজ্জা হোক বা রান্নাবান্না, সুন্দর কথাবার্তা সব কিছুর মধ্যেই রুচির ছাপ। অপূর্ব, কি সুন্দর লিখেছো গো দিদিভাই, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। খুব ভালো থেকো তুমি। রত্নাপাল দিদিভাই, তোমার কমেন্টটা পড়েও আমার ভীষণ ভালো লেগেছে। তুমি যে আমাকে চিনতে পেরেছো, বুঝতে পেরেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই কথাটা একদম ঠিক, জানো তো, আমি যেমন তেমনভাবেই তোমাদের সামনে আসি। ভ্লগ করছি বলে দেখানো কোনো জিনিসটা আমার ঠিক পোষায় না। যেদিনকে ডাল ভাত খাই ডাল ভাত, যেদিনকে মাংস ভাত খাই মাংস ভাত, যেমন আমার জীবনটা চলছে তেমনটাই তুলে ধরি। থ্যাংক ইউ দিদিভাই। বিনোদা ঢোলে লিখেছো রান্নাবান্না থেকে ঘর গোছানো। সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো লাগলো, ভালোবাসা রইল। তুমিও খুব ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আলু পটলের তরকারিটা হয়ে গেছে, এবার ওই একটু পাঁপড় ভেজে নিয়ে কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যেই ডালটা ফোড়ন দিয়ে নিলাম। এবারে ওই 4টে ডিম ফাটিয়ে ডিমের অমলেট করে সেটা দিয়ে ঝোল বানাবো। ঐন্দ্রিলা কমেন্ট করেছো খুব ভালো লাগলো দিদিভাই, ভালো থেকো। থ্যাংক ইউ ঐন্দ্রিলা, তুমিও খুব ভালো থেকো। চলো এবারে ফিরি তাহলে সেই টপিকে, যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করছিলাম, কাজে একঘেয়েমি থেকে বাঁচার উপায় কী। দেখবে চারিদিকে যখন ছড়ানো ছিটানো থাকে আমাদের সংসারটা, অগোছালো ঘর, বিছানাপত্র, জামা কাপড়, তখন ওসব দেখলে পরে আমাদের শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি কাজ করে। ভাবি কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব। সেই রকম অবস্থায় যদি পড়ো তাহলে কোনো একটা ঘর থেকে শুরু করো, সেই ঘরের সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে তারপরে নেক্সট জায়গাতে যাও। একসাথে যদি সব দিকটা সামলাতে যাও তাহলে কিন্তু সময়ও যেমন বেশি লাগবে, পরিশ্রমও প্রচণ্ড হবে, আর সবটা কিন্তু গুছিয়ে করা যায় না। আমি সব সময়তে বলি স্টেপ বাই স্টেপ রুলটা ফলো করাটা উচিত। তো এই রকম ঘর গোছানোর ক্ষেত্রেও স্টেপ বাই স্টেপ রুলটা ফলো করলে কিন্তু এটা ভীষণ কাজের। এই প্রচণ্ড গরমে যত বেলা বাড়ে কাজ করতে কিন্তু আমাদের বিরক্ত লাগে, সে কারণে ভোরবেলাতে ঘুম থেকে ওঠো, ধীরে সুস্থে শান্ত মনে নিজের সংসারের কাজ একটার পর একটা করো, দেখবে কাজের এই একঘেয়েমি থেকে রেহাই পাবে। 3 নম্বর টিপস, টাইম টু টাইম কাজগুলো করো, কোনো কাজ ফেলে রেখো না। যখনকার যেটা কাজ তখনই সেটা করে নাও।
পড়ে থাকা কাজ আর জমে থাকা জিনিস দেখলে পরেই কিন্তু অস্বস্তি লাগে, আর সেটা করতে তো বিরক্ত লাগবেই। আর এসবের থেকেই কিন্তু একঘেয়েমি জিনিসটা চলে আসে। 4 নম্বর, কাজে একঘেয়েমি কাটাবার জন্য কাজ করতে করতে গান শোনো, অডিও বুক যেগুলো আছে সেগুলো শোনো, দেখবে কাজগুলোও হয়ে যাবে, সময়টাও সুন্দরভাবে কেটে যাবে। বেশ কিছুটা কাঁচা লঙ্কা জমে গেছিলো, ওই পরপর বাজারে 2বার করে 3বার করে কাঁচা লঙ্কা এনেছে, তাই সবটা পেস্ট করে নিয়েছি একটু লবণ দিয়ে। আর এই যে স্টেনলেস স্টিলের লাল ঢাকনিওয়ালা এয়ারটাইট যে কন্টেনারটা আছে, এই কন্টেনারটা 250 ml, ভীষণ কাজের। যে কোনো মশলা বেটে রাখলে পরে বা গরম মশলা অনেক সময় যদি একটু বেশি হয়ে যায় সেটাও আমি রেখে দিই। এয়ারটাইট বলে এখান থেকে গন্ধ কিছু বেরিয়েও যায় না। আর যদি লিকুইড কিছু জিনিস রাখি তাহলে এর ভিতর থেকে জলও লিক করে না। আমি ট্যাগ প্রোডাক্টে ট্যাগ করে দেব। এই বাটিটার মধ্যে কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ফ্রিজে রেখে দেবো, দীর্ঘদিন ভালো থাকবে। আরেকটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে, এই লং হ্যান্ডেল স্পুনগুলো। মুখটা যেহেতু ছোট, এই মিক্সির বাটি থেকে মশলা টশলাগুলো বের করতে খুব সুবিধা হচ্ছে। হ্যান্ডেলটা লম্বা হওয়ার জন্য যে কোনো জিনিস, ধরো টল গ্লাস যেগুলো হয়, ওই সমস্ত গ্লাসের মধ্যে কোনো কিছু গুলে নিতে, বা যখন আমরা সসপ্যানে বা বাটিতে করে চা বানাচ্ছি, ছোট চামচ হলে কিন্তু হাতে যখন চাটা ফোটে হাতে একটা তাপ লাগে। প্রথমত তো লং হ্যান্ডেল, আর দ্বিতীয়ত হচ্ছে চামচের মুখটা ছোট, সরু, পাতলা, সেই জন্য খুব কাজের এই জিনিস দুটো। খুবই ছোটোখাটো জিনিস কিন্তু আমাদের সংসারে কাজকর্মকে সহজ করতে এরকম কত শত না জিনিস বাজারে পাওয়া যায়। দেখে দেখে আমরা সংসারের কাজটাকে ইজি করার জন্য এরকম কিছু জিনিস রান্নাঘরে মজুত রাখতেই পারি। এতক্ষণ পর্যন্ত তোমরা যে সকল আমার নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো, আমার ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। 6 নম্বর টিপসে চলে আসি। সংসারের কাজকর্মগুলো যখন আমাদেরকেই করতে হবে, আমাদের তারপরে আবার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তখন বলি কি, আগে থেকে একটা পরিকল্পনা করে নাও। আজকে কি কাজ করব, কি রান্না বান্না হবে, বা ঘরের কোন জায়গাটা পরিষ্কার করব, কিছু গোছাতে হবে নাকি, কিছু বাজার থেকে আনতে হবে নাকি, সব কিছু যদি পরিকল্পনা করে কাজ করো তাহলে কাজটা কিন্তু ঝটপট হয়েও যায়। আর কাজ করতে যে একটা অনীহা বিরক্তি ভাব সেটাও কিন্তু কমে যায়। রান্নাবান্না ওদিকে কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে ঘরে চলে এসেছি, তবে এখনও মোছামুছি হয়নি। একেবারে ভেবেছি ঘরটা যখন মুছবো তখনই রান্নাঘরটা মুছে নেব। ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি, বেশ ধুলো হয়েছিল। বিছানার চাদর দুটোকে তুলে ফ্যানটা পরিষ্কার করে নিয়ে আবার এই চাদর দুটো পেতে দেব। আজকে কোনো চাদরই বদলাবো না, যখন তুলেছি ফ্যান পরিষ্কার করার জন্য, তাই জন্য তোষকটাও একটুখানি ভালো করে ঝেড়ে নিলাম। 7 নম্বর টিপসে, বেগার খাটনি খাটা বন্ধ করো। একটা কাজ 2বার করে যাতে করতে না হয়, তাহলে প্রথমবারেই সেটা পারফেক্টলি করার চেষ্টা করো। তাতে কিন্তু কাজ করার যে বিরক্ত ভাবটা সেটা কমে যাবে। দীর্ঘদিন ঘরদোরকে নিজের হাতে পরিষ্কার করতে করতে সেটা কিন্তু একটা নেশায় গিয়ে দাঁড়ায়। তারপরে দেখবে অগোছালো ঘর বা ওলটপালট করা বিছানা, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা জামা কাপড় দেখলে পরে ভীষণ বিরক্ত লাগে। তখন নিজেই কিন্তু ওটা সহ্য করতে না পেরে নিজেই ওইগুলো গোছাতে শুরু করে দিই। তো এটাও কিন্তু একটা মানসিক শান্তির রসদ। নিজের মানসিক শান্তির কথা চিন্তা করে যখন আমরা ঘরদোরগুলো গোছাবো, তাহলে সেখান থেকে তো আর একঘেয়েমি আর বিরক্ত আসার কথাই নয়, কারণ ওই কাজটা তো আমরা মন থেকেই করছি। সমস্ত ঘর বারান্দা মুছে আমি স্নানে চলে গেছিলাম। স্নান থেকে এসে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো এবার মেলে দেব। সকালে ঘুম থেকে ওঠার পর একটার পর একটা কাজ করে চলেছি। এক সময় মনে হয় কাজ যেন আর শেষ হয় না। কিন্তু দেখো, কোনো জিনিস যদি অসম্পূর্ণ রেখে বসে শুয়ে থাকো সেটাও কিন্তু আমাদেরকে শান্তি দেবে না। তাই জন্য আমরা চেষ্টা করি সময়ের মধ্যে ঝটপট করে নিজের সংসারে যা কাজ থাকে, নিজের রুটিন লাইফটা ঠিকঠাকভাবে মেনটেন করতে। সবটাই কিন্তু বলতে পারো একটা মাইন্ডসেট। মন থেকে আমরা যদি ঘরের সমস্ত কাজকর্মগুলো ভালোবাসা যত্নের সাথে করি, একঘেয়েমি জিনিসটা আর কোথাও খুঁজে পাবে না। তখন দেখবে কাজ না করলে ভালো লাগছে না, কাজ করলেই ভালো লাগছে, সুন্দরভাবে সময়টাও কাটছে। আর কাজের মধ্যে থাকলে পরে কোনো রকম দুশ্চিন্তা, নেগেটিভ ভাবনা চিন্তা কিছুই থাকবে না। এখন আমি একদম ফ্রি, ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট। ঘড়িতে সময় দুপুর 1:30। বাবু বাড়িতে এসে গেছে, দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি।
মটর ডাল, পাঁপড় ভাজা আর ডিমের কষা। তো আজকের ব্লগটা এইটুকুনি রইলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।